জবাবদিহি করব। আমি যদি নামাজ ছেড়ে দেই, আমি যদি পরের হক মাইরা খাই, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? এই বয়ে যারা অন্যায় অবিচার নাফরমানির কাছ থেকে বিরত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করে রাখছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিশ্চয়ই তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা থেকে আমাদেরকে বানাইছেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি বিভিন্ন দলে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচয় হইতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু জানি, সবকিছু খবর আমার কাছে আছে। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যাদের অন্তরে যত বেশি, তাদের মর্যাদা তত আল্লাহর কাছে বেশি। দুনিয়া জানিয়ে দিয়েছেন যারা আমি আল্লাহকে ভয় করে নাফরমানির কাছ থেকে বিরত থাকবে, আমার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটি জান্নাত রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবে আল্লাহকে ভয় করে যে আমি কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাবদিহি করব, এখন যদি আমি নাফরমানি করি, এখন যদি আমি সুদ খাই তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি করব, আমি যদি ঘুষ খাই তাহলে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব, আমি যদি চুরি করি ডাকাতি করি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব, আমি যদি নামাজ ছেড়ে দেই, আমি যদি পরের হক